কি বললি? কি বললি তুই? সাথী তোকে চিনতে পারলো না, যার জন্য 12 বছর তিল তিল করে নির্যাতন সহ্য করে পড়েছিলি, সেই সাথী তোকে? না না, আমি ওকে জিজ্ঞেস করবো। চাচা, না চাচা, তুমি ওকে কিছু জিজ্ঞেস করবে না, যা করার আমি করব। আমার মনে হয় ভাইজানের মামার সামনেও আমাকে নাচিনার ভান করেছে। আসলে সাথী আমাকে নাচিনি পারেই না। আমি বলি কি, তুইও সাথীকে নাচেদার ভান কর। বলো কি চাচা, যে সাথীর জন্য এত অত্যাচার সহ্য করে আমি এখানে পড়ে আছি, সেই সাথীকে নাচিনা আমি কি করে থাকবো? তা হয় না চাচা। আজ সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমি সাথীর কাছে যাব। আমি জানতাম সাথী তোকে তাড়িয়ে দেবে, কারণ মালিকের সাথে গোলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। না চাচা, আমি গোলাম না। গোলাম না হলে তুই কেন এখানে পড়ে আছিস? চলে যা এখান থেকে। সাথী আমাকে অপেক্ষা করতে বলেছিল চাচা, তাই ওর ভালোবাসার গোলাম হয়ে এখানে পড়ে আছি। এখন তো ও তোকে ফিরিয়ে দিয়েছে, যা চলে যা। না চাচা, এখন আর আমার যাওয়া হবে না। ছোটবেলার সাথী ছিল আমার খেলার সাথী, আমার বন্ধু, কিন্তু আজকের সাথী আমার প্রেম, আমার ভালোবাসা। আর যে প্রেম সাথী আমার মনে জন্ম দিয়েছে, তাকে আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না চাচা। ওই প্রেমিক প্রেমিকই না যে ভালোবাসা ছেড়ে পালিয়ে যায়। ও আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি তো বাসি। আমার ভালোবাসার এত শক্তি যে ওর মনে আমার জন্য প্রেম জাগিয়ে তুলবই।